বলিভিয়ার এল আল্টো বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 15 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহনকারী বিমানটি রানওয়ে থেকে ছিটকে সড়কে আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস সংবাদ সম্মেলনে শোক জানান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দেন। শুক্রবার সন্ধ্যায় সান্তাক্রুজ থেকে ছেড়ে আসা বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 বিমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সড়কের উপর থাকা বেশ কিছু যানবাহনকে দুমড়ে মুছে দেয়। এই ঘটনায় শিশু এবং বৃদ্ধ সহ 15 জন নিহত হয়, আহত হয় আরও 30 জন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপ ও গাড়ির ভেতর আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। মৃতদেহ উদ্ধারে আমরা কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করছি। এখানে শিশু এবং বৃদ্ধ সহ অন্তত 6 জন আটকা পড়ে আছেন। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই বিমানের বিশাল চাকা ও যন্ত্রাংশ তাদের উপর আছড়ে পড়ে। আমার বোন গাড়ির ভেতরে ছিল যখন বিমানটি আছড়ে পড়ে। বিমানের একটি বিশাল টায়ার সরাসরি ওর গাড়ির উপর পড়ে এবং ওর মাথায় আঘাত লাগে। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই বিপদে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আমরা সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। বিধ্বস্ত বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন ছাপানো ব্যাংক নোট বহন করছিল। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নোটগুলোর কোনো আইনি মূল্য নেই, কারণ এগুলো এখনো ইস্যু করা হয়নি এবং এগুলোতে কোনো সিরিয়াল নম্বর নেই। দুর্ঘটনা কবলিত বিমানটিতে 8 জন ক্রু সদস্য ছিলেন। বিমানটিতে ক্রু ও কার্গো কর্মী সহ মোট 8 জন ছিলেন। আমরা এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানি না। এই বিষয়ে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত সংঘাত ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দুই পক্ষের হামলায় এখন পর্যন্ত 3.5 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসার আহ্বান জানান। দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। পাল্টাপাল্টি হামলায় দুই দেশেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স ধারণকৃত ফুটেজে দেখা যায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ নানগারহার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের চিত্র। শুক্রবার ভোরে পরিচালিত এই অপারেশন গাজব-লিল হকের মাধ্যমে পাকিস্তানের দাবি তারা আফগান তালেবান বাহিনীর 22টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই হামলায় অন্তত 297 জন তালেবান কর্মকর্তা ও যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে আফগান তালেবান সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তালেবানের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের 19টি সীমান্ত চৌকি দখল করেছে এবং সংঘর্ষে অন্তত 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। এমনকি 23 জন সৈন্যকে জীবিত বন্দী করার দাবিও করেছে তারা। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের দাবি আফগান মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানের ভেতরে ক্রমাগত আত্মঘাতী হামলা চালাচ্ছে। কূটনীতি বিশ্লেষকরা জানান 90-এর দশক থেকে শুরু করে তালেবানদের বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত পাকিস্তান এখন তাদের হটানোর চেষ্টা করছে। বিষয়টি অনেকটা অবাক হওয়ার মতো ঘটনা। The government in Pakistan supported the Taliban, the Afghan Taliban for many years. In the 90s and the 2000s and provided havens to them. তবে তারা আশা করছেন দ্রুতই দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসবে এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। I hope there will be a ceasefire through mediation
but I do not see these tensions subsiding. দুই দেশের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতিতে ডুরান্ড লাইন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। রয়টার্স জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে দেখা গেছে আহত বেসামরিক নাগরিকদের উপচে পড়া ভিড়। যুদ্ধের কারণে তোরখাম ও চমন সীমান্তের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশেই নিত্যপণ্যের সংকট দেখা দিচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষেই সাফাই গিয়েছেন। এরই মধ্যে দুই পক্ষকে শান্ত হওয়ার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার এবং ইরান। সিয়াম সাধনার মাস, সেহরির আগ মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন কাবুলের বাসিন্দারা। ঠিক সেই সময়ে হঠাৎ আকাশ কাঁপিয়ে ধেয়ে আসা পাকিস্তানি যুদ্ধ বিমানের গর্জনে ভাঙে সেই নিস্তব্ধতা। বিমানটি যখন খুব নিচ দিয়ে উড়ে আসছিল, আমরা তখন ঘুমেছিলাম। শব্দ শুনেই আমি জেগে উঠি। দেখলাম বিমানটি নিচে নেমে দুটি বোমা ফেললো এবং আবার উপরে উঠে গেল। কাচের আঘাতে অনেক মানুষ আহত হয়েছে। রাতভর ক্লিনিকে তাদের চিকিৎসা দিতে হয়েছে। এটি অত্যন্ত আতঙ্কজনক ঘটনা ছিল। কাবুলের এই হামলায় ঘরবাড়ির জানালা দরজা চুরমার হয়ে গেছে। শুধু কাবুল নয়, নানগারহার সহ বড় শহরগুলোতেও একই চিত্র দেখা গেছে। বিশেষ করে নানগারহার সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ইফতারের সময় চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ গুরুতর আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁবুতে বসবাসরত সাধারণ মানুষ। কান্দাহারের বাসিন্দারা বলছেন, পাকিস্তান তাদের উপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা তাঁবুতে বসে ইফতার করছিলাম, তখনই যুদ্ধ শুরু হয়। হঠাৎ কিছু একটা আমাদের তাঁবুর উপর এসে পড়ল। আমার স্ত্রী আর ভাতিজা গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। পাকিস্তান অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংসভাবে আমাদের উপর হামলা চালিয়েছে এবং সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জোরালোভাবে পাল্টা জবাব দিয়েছে। ভয়াবহ এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। আজ সকালে আমাদের বিমান বাহিনী ইসলামাবাদে হামলা চালিয়েছে। আমি আগেই বলেছিলাম, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে। যেই হোক না কেন মন্দ কাজ করবে, তাকেই উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সংঘাতকে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন এটি একটি উন্মুক্ত লড়াই। এক্সপোস্টে তিনি বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু তালেবানরা ভারতের প্রতিনিধি হয়ে ওঠে। অন্যদিকে পাকিস্তানের বাসিন্দারাও আফগানিস্তানে ইসলামাবাদের হামলাকে ইতিবাচক বলেই সরকারকে সমর্থন জানাচ্ছেন। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। যারা গোপনে হামলা চালিয়েছিল, এখন তারা তার ফল ভোগ করছে। এটি হওয়া উচিত ছিল। আমাদের পাকিস্তান সেনাবাহিনী দারুণ কাজ করেছে। পাকিস্তান একদম ঠিক কাজ করেছে। আফগানরা আক্রমণ করছিল, তাই পাকিস্তানের এই পাল্টা জবাব দেওয়াটা জরুরি ছিল। উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। আফগানিস্তানের দাবি, তাদের 8 যোদ্ধা এবং 18 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বিপরীতে 55 জন পাকিস্তানি সেনা নিহত ও 19টি পাকিস্তানি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে কাবুল। অন্যদিকে ইসলামাবাদ দাবি করছে প্রায় 300 তালেবান যোদ্ধা ও জঙ্গি নিহত হয়েছে। বিপরীতে তাদের অল্প কিছু সেনা হতাহত হয়েছেন। একই সাথে 73টি তালেবান ফাঁড়ি দখলের দাবি করেছে পাকিস্তান। দুই পক্ষই লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, কিন্তু সীমান্তের আকাশ ভারী হয়ে আছে বারুদের গন্ধে। গোধূলির আলো আকাশ ছুতেই বাগদাদের কাদিমিয়া মাজারের সামনে বাড়তে থাকে মানুষের ভিড়। গণ ইফতারের সারিবদ্ধ আয়োজনে বসেছে কয়েক হাজার মানুষের দীর্ঘ দস্তরখান। স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে পরিবেশন করা হচ্ছে ইফতার।
বাগদাদের এই গণ ইফতারে মাজার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আগন্তুকরা পাচ্ছেন গরম খাবার, ফল আর শরবত। স্বেচ্ছাসেবকরা এক এক করে সবার হাতেই পৌঁছে দেন ইফতার সামগ্রী। সেখানে প্রতিদিন অংশ নিচ্ছেন ৫,০০০-এর বেশি মানুষ। পবিত্র কাদিমিয়া মাজার সচিবালয়ের নির্দেশনায় আমরা পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছি। শুরুটা হয়েছিল ২,০০০ মানুষের মধ্য দিয়ে, কিন্তু আজ অতিথির সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। পশ্চিমের আকাশ রাঙিয়ে যখন আজানের সুর ভেসে আসে, তখন একসাথে তৃষ্ণা মেটান কয়েক হাজার মুসল্লি। এখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। চলার পথে ইফতারের সুযোগ পেয়ে আয়োজকদের কৃতজ্ঞতা জানান দর্শনার্থীরা। ইমাম মুসা আল কাদিমের মাজারে এসে ইফতার করার আনন্দই আলাদা। আল্লাহর অশেষ রহমত যে আমরা এই পবিত্র স্থানে এসব নিয়ামত পাচ্ছি। মাজার কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। প্রতি সপ্তাহে আমি আর আমার বন্ধুরা এখানে আসি। যা প্রয়োজন সব পাওয়া যায়। আলাদা করে রেস্তোরাঁয় যাওয়ার দরকারই হয় না। বাগদাদের কাদিমিয়া মাজারের এই আয়োজন কেবল আহার নয়, এই গণ ইফতার এখন হয়ে উঠেছে সামাজিক বন্ধনের এক অনন্য মিলন মেলা, যা আঞ্চলিক অস্থিরতার মাঝেও শান্তির বার্তা ছড়াচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।